গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে একটু শান্তি পেতে আম পোড়া শরবত বানালে কেমন হয় বলো। প্রথমে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে গায়ে এইভাবে ছিদ্র করে নিয়ে আগুনে পুড়িয়ে নিতে হবে। এই কদিন অল্প বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তার আগে যা গরম গেল, কার জায়গায় কত সর্বোচ্চ তাপমাত্রা গেল আমায় কমেন্টে বলো কিন্তু। এক গ্লাস জলে মিছরি টুকরো ভিজিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে শুকনো কড়াইতে গোটা জিরে একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিলাম। আমগুলো পুড়িয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, এরপর সামান্য জল ঢেলে বাইরের পুড়ে যাওয়া খোসাগুলো ছাড়িয়ে নেব। আরো একটু জল মিশিয়ে শাঁসটা এইভাবে বের করে নিয়ে এর সাথে জিরে গুঁড়ো ও স্বাদ মতো বিট লবণ মিশিয়ে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। ব্যাস, প্রধান উপকরণ তো তৈরি। এবার খালি মিছরি ভেজানো জলটার সাথে মিশিয়ে ছেঁকে নেব, তারপর বরফ মিশিয়ে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। গ্রীষ্মকাল আমার মোটেও ভালো লাগে না, কিন্তু আমের কত রেসিপি, শরবত, আইসক্রিম, এইটাই তো মজা গ্রীষ্মকালের। আমাদের মেদিনীপুরের বাড়ি থেকে বাবা নিয়ে এলো ব্যাগ ভর্তি করে কাঁচা আম। তাহলে চলো আজ আমের মশলাদার তেল আচারের রেসিপি দেখাই। প্রথমে আমের বোটা ছাড়িয়ে নেব, তারপর এইভাবে গ্রেট করে নেব, তাহলে বটিতে ঝুরো ঝুরো করতে সুবিধা হবে। আমের ঝুরোগুলো এরপর পাখার তলায় আধ ঘন্টা মতো রেখে শুকিয়ে নেব। কড়াইতে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, জোয়ান, মেথি ও গোলমরিচ একটু হালকা করে নেড়ে নেব। এরপর আচারের তেলটা রেডি করে নেব। ফোড়ন হিসেবে সর্ষের তেলে দেব শুকনো লঙ্কা, মেথি ও 5 ফোড়ন। আগে থেকে ভেজে রাখা মশলাগুলো এরপর গুঁড়ো করে নিয়ে তার সাথে মেশাবো নুন, হলুদ, অল্প এলাচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কুচিয়ে রাখা আমের সাথে এরপর এই মশলাটা আর গরম তেল ভালো করে মিশিয়ে নেব। রঙের জন্য আরো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সর্ষের তেলে বেশ কতকগুলো জুলিয়ান সাইজে কেটে রাখা আদা ভেজে নেব, তারপর এটাকেও মিশিয়ে দেব আমের সাথে। টেস্টের জন্য উপর থেকে একটু চিনি আর দীর্ঘদিন সংরক্ষণের জন্য একটু ভিনিগার মিশিয়ে নেব। আরো রেসিপির জন্য সাবস্ক্রাইব করে দিও। আমের মরশুমে আরো একটা নতুন রেসিপি নিয়ে আজ চলে এলাম। আজকে মা বানাবে কাঁচা পাকা আম দিয়ে জেলি। এর জন্য প্রথমে আমের বোটা এবং খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কাঁচা আমের আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই রেসিপি চ্যানেলে নিয়ে আসার। এরপর আমগুলোকে ভালো করে গ্রেট করে নিয়ে পাল্পের সাথে সামান্য একটু জল মিশিয়ে রসটাকে এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। রস ছেঁকে নেওয়ার পর পাল্পের যে অংশটা রয়ে গেল সেটা রেখে দেব পরে লাচ্ছাদার আচার বানাবার জন্য। আমের রসটা কড়াইতে ফুটতে থাকবে, আর এদিকে একটা গোটা কাগজি লেবুর রস, 1 কাপ চিনি ও স্বাদ মতো বিট লবণ আমের রসের সাথে মিশিয়ে দিয়ে নাড়তে থাকবো। রেসিপিটা কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে আমরা করব। এবারে জেলির রং আনার জন্য সামান্য একটু এডিবল কালার মিশিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে জেলির মতো বেশ চিটচিটে ব্যাপারটা এসে গেছে, আর প্লেটে রাখলে গড়িয়েও যাচ্ছে না। এরপর বয়ামে ভরে নিয়ে স্টোর করব। আমের জেলির এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে বানাই কাঁচা আমের লাচ্ছাদার আচার। আমের খোসা ছাড়িয়ে প্রথমে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করা আমের সাথে অল্প জল মিশিয়ে রসটা ছেঁকে নিয়ে তার থেকে জেলি বানিয়েছিলাম, তোমরা দেখেইছো আগের রেসিপিতে। শ্বাসের বাকি অংশটা দিয়ে বানাবো লাচ্ছাদার আচার, তাই জন্য এর সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিলাম। আচারটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য চিনিটা একটু বেশিই লাগবে। চিনি মাখিয়ে 5 থেকে 6 ঘন্টা এটা রেখে দেব। কড়াইতে একটু শুকনো লঙ্কা নেড়ে নিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। গোটা জিরে ও গোটা ধনে হালকা নেড়ে নিয়ে একই সাথে গুঁড়ো করে নেব। চিনি মাখিয়ে রাখা আমের পাল্পটা এরপর কড়াইতে দিয়ে স্বাদ মতো লবণ, বিট লবণ দিয়ে নাড়তে থাকবো। অল্প ভিনিগার মিশিয়ে নেব দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। কড়াই থেকে এইভাবে উঠে আসছে মানে আচার তৈরি হয়ে গেছে। মিশিয়ে নেব অল্প গরম মশলার গুঁড়ো আর আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। আচারটাকে এবার খালি বয়ামে ভরে সংরক্ষণ করার পালা। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।